বিভিন্ন জিনিস তোমার সামনে আমি বানাইব, এরপরে তোমার আওলাদ দিব, আমওয়াল দিব, তোমার মাল দিব, কথা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। এটা পরীক্ষা যদি তুমি পাস করতে পারো আমার কাছে তুমি কামিয়াব, আর পাস যদি করতে পারো না তুমি আমার কাছে বরবাদ। পরীক্ষা আসেন কেন আমরা বোঝাই জিনিসটা পরীক্ষা হয়, অনেক জিনিসটা আল্লাহ যাচাই করো। এই জিনিসটা যেমন মনে করো আপনার কিছু আল্লাহ দন দিছ, দন দেওয়ার পরে যদি আপনি দণ্ডালে যদি কিছু হাতে লাগান না, শুকরিয়া আদায় করেন না, দন দেওয়ার পরে যদি আমার ভিতরে যদি খবর আসি যায় মাদ্রাসার ঠান্ডা তাইছেন দেখ না, মসজিদর লাগিয়েছেন দেখ না, হকির মিসকিন হলাইছেন বিলকুল দেখ না, মুখ যদি শক্ত করে নাই আল্লাহ রাখতে যার ওই দিবা কইবারে বন্ধা ধরে দিছিলাম কিন্তু আমার রাস্তার তো দেশ না, আমি তোর সম্পদ রে ও নিয়ার গেছি নাইয়া, হয়তো আল্লাহ সম্পদ সিনাইয়া বেশি দিন লাগতো না, দিয়া যাইবা গিয়া এটা কত মানুষের সম্পদ যার গিয়া আওলাদ দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করবাম। হয়তো আওলাদ দিবার মধ্যে বুঝিবা অন্ত, কিবা তো একটা আওলাদ দিবা তার হাত নাই বাও নাই, কিবা তো একটা আওলাদ দিবা খুব সুন্দর, কিবা তো একটা আওলাদ দিবা পালা, কিবা তো একটা আওলাদ দিবা আপনার সারা আওলাদ দিলেই বা পালা, দিয়ে আল্লাহ বিভিন্ন রকমে আপনার পরীক্ষা করবা। কেউ তো কোনো আওলাদ পাঁচটা পাইছেন, কোনো আওলাদর নামাই পাইতা নাই, এটা আল্লাহর পরীক্ষা। আর ফেরার আসল এক আওলাদ বা দুই আওলাদ তিন আওলাদ সারা আওলাদ হলে মা এবং বাবার সুন্দর করে চালাইয়া খাওয়াইতাম। এর লাগিয়া এটা পরীক্ষা, আল্লাহ আওলাদ দিয়ে পরীক্ষা হলেন মা বাবার, আওলাদ দিয়েও মা বাবার পরীক্ষা হলেন। এই সময় মা বাবার কর্তব্য কি? সাপ বাড়ি যাইতানি তামিজান তানি মিলে সাপ দোয়া করেন জানি বেসাব এবং তামিজান করবা কথা শুনেন না, এটা ভুল ধারণা। আপনি নামাজটা আদা করিয়া আল্লাহর কাছে দোয়া করেন, আওলাদের প্রতি মা এবং বাবার দোয়া কবুল হয়। আল্লাহ আমার আওলাদ তো নষ্ট হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে, আমার আওলাদ দেবতা গেছে কি আল্লাহ আমার আওলাদরে আপনার কামল হাকিম হেদায়েত নসিব করো। আল্লাহ আমার আওলাদরে ভালো করিয়া দাও, মা বাবা দোয়া করো, দোয়া হালাত করতে তামন করতে তামন দেখবা আপনার আওলাদ আস্তে আস্তে ঘুরিয়া ভালো রাস্তায় আসবো। আমরা দোয়া করি, আমরা অপয় না যায় দৌড়িয়ে সাফ করি না, দৌড়িয়ে বেসার তামিজ তো বেসার তামিজ চলে জি না। আমি দেখলাম কিতাব বাংলা কিতাব তামিজও কিতাব দেখলাম, এই তামিজ দেওয়ার ভুল দেখলাম যে বিশেষ করে যারা আমরা ইসলাম ধর্ম বাড়া ফেরার যেগুলো বেসাবে তামিজ দেব কোরআন তাকে দিতে আমরা নিষিদ্ধ কিতাবই দেওয়া করি সাদ্দার কারুন ফেরাউন আম্মান নমরুদ আসলের নাম লেখা দেওয়া ও বাদনের নাম লেখিয়া দিলাই এরা তো কোরআন দিলে আমি রামার পূজা আরবিদা কিতাব সাদ্দার কারুন ফেরাউন আম্মান নমরুদ। এরপরে দেখলাম কোন গরুর গাছ যদি বা মহিষের গাছ যদি বেশি কিড়ে হয়ে গেছে আটাইলে ধরলে হয় ওই গরুর নাম লেখে গলার পান দিয়ে দিলাই ডরাইয়া সারা আটাই ছুটিয়ে পড়ে দিবা আটাই আশাও পড়ে দিতে পারে পরীক্ষা করছি না তাহলে আসছে আমি আরো যার কারণে ওকের নাম তো বলছি ইনু আর আপনার পুরান না ইনো পুরানো কিছু দিতা না ইনো ওয়েরার নাম দিল হাফস কাবির কাবির আর এরার নাম জিন্নাতে প্রয়োগ করে মানাও যদি হবিস জিন্নাত থাকে জিন্নাত খাতাইতে হইলে ওরা হবিস হাসনার নাম লেখিয়া তেল দিতা না এখন দিতা যাবাই জিন্নাত করে হইব ও হাসনুর গ্রাম না বলা করে ধরাই যায় পাঁচশো না কেমনে যেমন অনেক নবীর লাগে আপনারা বাচ্চারা লাগিয়ে যায় বেশি বাচ্চা আনলে আসলে মেসাউল যায় আনটা মেসাউল ওটাউলি বাচ্চা বেশি আনতে রাইট মেসাব পাইত্রটা হাত দিতা রাইট মেসাব পাইত্রটা বাচ্চা হাতে খালি মেসাব চুকাইবার দরকার নাই উজু উড়িয়া আইয়া আপনি বাড়লে বাচ্চার খানো আদান দেবে আদান মারছেন না আদান কারণটা ঘোরা লাগিয়ে এটা আসলে আমরা কামত যাবেন আমরা মুসলমান আমরা একামত করেন না আমরা ওলা মুসলমান দুঃখ লাগে একামত দেখবা ওইটা আপনি একামত আদান তেরা লাগে যে আদান ঘটতে না আবার রায় বারোটার সময় আদান দিলে মানুষ ওই বাড়ি দিতে আর না হেল্লা কি আদান মারছেন না আপনি ওলাকাত বাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুলমানা
ওয়ায়াত করে সাতবার করে খানো সাতটা ভুল বা করলাম। আর যদি এও না মানছে না কিতা করুন হযরত উমরের নাম লয়, উমর সাহাবের নাম লোক খুব সুন্দর করে শুদ্ধ করিয়া ভ্রমণ করিয়া উচ্চারণ করিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে হযরত উমরের উপরে আল্লাহ রাজি সাধারণ আমার কোনো উমর নাই আল্লাহ কি উমরের নাম দিয়ে সাহাবীর নাম দিয়ে রাদিয়াল্লাহু আনহু বাচ্চার বুকুর মধ্যে ফু দেখবা, মাথার মধ্যে ফু দেখবা, হানার মধ্যে ফু দেখবা। যদি কোনো ধরনের আসরাতর কারণে বাচ্চা বেশি কান্দে কান্দন দেখবা বন্ধ হয়ে যাইব গিয়া 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 কোনো সময় আমরা বিপদ করলে আমরা কথার প্রসঙ্গে আস্তে আইসে বইলাম, যার কারণে আল্লাহ আপনার তৌফিক তো বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ আপনার পরীক্ষা করব, বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করব। এই পরীক্ষাটাকে আমরা কামিয়াব হইতাম, পরীক্ষাটাকে কামিয়াব হইতাম। যার জন্য আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমরা বড় ভাগ্যবতী উম্মত, যে নবীর উম্মত হল কিয়ামতের দিন হাসরের ময়দানে হাত আলোকিত থাকবো, চেহারা আলোকিত থাকবো, ফর্সা থাকবো। আল্লাহ রাসূলের ফরমান কুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, এরার মানে চেহারাটা বড় উজ্জ্বলিত হইব, আর দিগান উজ্জ্বলিত হইব খারাপ। যারা মানুষের নামাজের আগে ওযু করিস না, ওযুর জায়গা কিয়ামতের দিন ফর্সা আলোকিত চলন করব, এরা নবীর উম্মত বলিয়া পরিচয় থাকবে। এরা নামাজি ওয়ালা না, অটোমেটিক নামাজি করে আলোক করা হয়ে যাইব গিয়া, অটোমেটিক এরা আলোকি যাইবা। আর নামাজ এমন এক ইবাদত বাবা, যত বিষয়ভিত্তিক আলোচনা হোক না কেন সব উলামায়ে কেরাম বলে নামাজও থাকিতে নামাজ ইবাদত মানুষের জিন্দেগি ঠিক করে দিলে এই গেলে যে মানুষের সলাহ সুন্দর হয়ে যায়, মান কথা সুন্দর হয়ে যায়, নবীজির সুন্নতের দিকে মানুষ অগ্রসর হয়ে যায়, মানুষের চলা চরিত্র সুন্দর হয়ে যায়, আদব ঠিক হয়ে যায়। এর লাগে নামাজ পড়তে যে তরিকা যেগুলো আছে বসার, এগুলো নামাজ না পড়িতে মানুষের কোনোদিন আদত হয় না। ওই যারা নামাজ বিলকুল পড়েন না, মাঝে মধ্যে পাওয়া যায় কোনো কোনো জায়গাতে আপনার মুসলমান ভাই হল, এরা দেখবায় নামাজ পড়ার তরিকা যেগুলো ভাব ব্যান্ড করতে পারেন না, কত কষ্ট হয়। যে সালাম করে ইমাম সাহেবের লাগে নামাজ কোনোদিন লাই গেলে আত্তাহিয়াতুকে সল্লি আলা বারিকানা সালাম তো কোন ইমাম সাহেব আস্তে আস্তে ওটা বেটা তবে গোলাটা হয়ে রাখেন না, নামাজ না পড়ে বুঝেছেন বাদ বেটা পড়ে আর বলে বুয়া তো জানেন না। আর ইজেন গোলাটা খাইয়া বরবাদ হয়ে গেল, বলতো নামাজ বাসি দিয়ে যান কিনা দিলে গোলা খাইলে নামাজ যায় বাসি, এটা গোলাটা খাইতা না, ইপুরের গোলাটা খাই সিগনাল দেয় বলে রোদে সালাম দিলাম, রোদে সালাম দিলাম, আমার নাম শেষ হয়ে গেছে। এই ব্যাপারে করবা না, কারণ যেটা আদব থাকে আল্লাহর রাস্তায় করবা না। নামাজে মানুষের আদব আল্লাহ সব কিছু ঠিক করি না। রাসূলুল্লাহ ফরমান বল আদব আদব খাইরুম মিনাল কলবে ওয়াল ইদ্দা, আদব হইল সোনার চাঁদির থেকে বেশি আর মূল্যর দাম। সোনা বাজারে কিনতে পাইবা, রূপা পাইবা, সোনা টাকা হইতে পাইবা, কিন্তু আদব এক জিনিস টাকা যে কোনো বাজারও গিয়া কিনতে আপনি পাইতা নাই। আদব হইল কি আপনার নবীর জীবন আদর্শ সুন্নত। এমন আপনি খাওয়ার বেলায় আদব রাখতাম, খাইতে সময় হাঁটি হাঁটি ভাত খাইবা না, এটা বেয়াদবির সহিত ভাত খাওয়া। খাইতে সময় হাঁটু বাহির করিয়া মানে আরাম বাহির করিয়া খাবার বসবা না। বিনাও দেখা যায় ভাত খাইতে সময় প্রায় কর্মী হলো, হ্যাঁ যে কোনো জিনিস খাইতে সময় সিরা খাইতা, রুটি খাইতা, আমরা সত্রে অনটা খাতাম। আদবের সহিত আল্লাহর হুকুম অনুযায়ী খাওয়া জানা করতে খাওয়া বরকত পাইবা, বরকত উঠি দিব, নিজের বরকত উঠি দিব। এরপরে মাটিতে সময় আদব রাখতাম, বেশি জুড়ে মারতে আপনারে মানুষে খারাপ হইব, হইব মানুষ চিন্তাইয়া মারতে হইবেন না রাখবো, আর বেশ আসতে মারতে হইবাই গুন্ডা মুখা মানুষ কিতা খালি কানা খাতে বিজা খাতা হইবেন না না হয় দেওয়ানো হইবা, বুঝে চিন্তাই না হইবা, এটা আদব তো দেওয়া চিন্তা খাতে। আদবের সহিত আপনার মা ঠিকানো হইত, খাবারটা আদবের সহিত হইত, ঘুমানিটা আদবের সহিত হইত গিয়া। যার কারণে ঘুমাইতে সময় খেয়াল করবা, কিছু কিছু জায়গা শোনা যায় হাফ প্যান্ট পরিধান করিয়া ঘুমাই যায়। আল্লাহর ওয়াস্তে হাফ প্যান্ট পরিধান করিয়া যুব সমাজ লক্ষ্য করবা, আরাম কৃত অবস্থায় ঘুমাইবা না। ইলা ঘুমানিবার সুন্নতের খিলাফ এবং নবীজি কত নিষেধ করছেন, ইলা ঘুমাইতা না। তারপর লুঙ্গি প্যান্ট আছে ঘুমাবা, ঘুমাইতো আদবের সহিত ঘুমাইবার চেষ্টা করবা,
এরপরে যেমন মসজিদও গেছি, মসজিদও আদব বহাল রাখবা। মসজিদ গান বেতালা ইনু গিয়া বেয়াদবি করলে আমল নামাতে গুনাহ কাটা, মানে গুনাহ আমল নামাতে নেকি কাটা হয়ে যায়, গুনাহ লেখা হয়ে যায়। মসজিদও গিয়া দয়া করিয়া আগে দিমাও দিয়া বসবা না, মসজিদও গিয়া জাদু পড়িয়া বেহুদা বসবা না, মসজিদে গিয়ে আল্লাহর ওয়াস্তে হেলান না দিবা না, বলে হেলান দিলা হেলান দেওয়া তো করে দিলাম। মসজিদে সেবা বানাইতা না, জুরে জুরে আপনি চিৎকার দিতা না, কাউকে জুরে ডাকাইয়া হাঁটিতা না, বিনা জরুরতে মসজিদে হাঁটাহাঁটি করতা না। মসজিদে বেয়াদবি না, আদব ঠিক থাকতো মসজিদে। দাওয়াত গেছেন, মসজিদ গেছেন, পড়াশোনা আরম্ভ হয়েছে, নবীজির মিলাদ আরম্ভ হয়েছে, পড়াশোনা আরম্ভ হয়েছে। এই সময় দয়া করিয়া সুন্দর করে নবীজির মিলাদ বসার চেষ্টা করবা, আদবের সহিত বসার চেষ্টা করবা, যাতে আমার আদবটা প্রভাব থাকে। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান মানছে একটা কথা হয়, হাসাব আদব যার সুন্দর হইব, জীবন সুন্দর হইব, মানুষে তার প্রশংসা করব। আর বেয়াদবের সহিত যদি চলো মান কথা থাকে, উঠা বসা সব কিছু থাকে, বেয়াদব যত বড় শিক্ষিত হোক না কেন, টাকা পয়সা হোক না কেন, মানুষের বেয়াদব আরম্ভ করবা, ইজ্জত কমে যায়। মাস্টার যত শিক্ষিত হোক না কেন, স্কুলের টিচার মাস্টার বালা যত বড় চাকরি তাই যেমন বেয়াদবি করা মানুষ করবে না, বড় বেয়াদব মাস্টার। উকিল নাকি তুই ধরবো এলএলবি করছো তাই বেয়াদব, এই মেসাব বড় বেয়াদব বুঝবেন না, এই গাঁর ঘরটা বড় বেয়াদব। আউলি বড় মানুষের মুখর ঘুরে মাথে খালি আউলি মাথে আউলি চিল্লায়, ফুয়াটা বড় বেয়াদব, এই মেয়েটা বড় বেয়াদব। ওদের বেয়াদব মানুষে হওয়া শুরু করবা, ইজ্জত বাড়ে না কমে পঞ্চায়, ইজ্জত কমে হবে না নেই। ইজ্জত বাড়াই করিলে আদব, নবীজির সুন্নাত, আদর্শ এগুলা সুন্দর হইতো। এগুলা গিয়া আজকে গ্রামের মুরব্বী যারা আছেন, মুরব্বীর সম্মান করতে বলে, আমিও একদিন মুরব্বী, আমারও ছোটরা সম্মান করবো। আমি যদি মুরব্বীরা সম্মান করি না, বড়রা যদি সম্মান করি না, আমার বাবা চাচা এরা যদি সম্মান করি না, যদি আমার বাবা এবং চাচার লাখ টাকা দরবার আছে, কিন্তু আমি ভাবি যে এখানে আমার বিদ্যা আমি রাখতাম না, এটা কিছু তারা আপনার দেশ আছে। আচ্ছা বাপ চাচা কিছু মুখ কাটাকাটি সম্পদ দিয়ে লাগালে আইন দিয়া সীমা দিয়া, এতে আমি ভাবছি যে চাচারে গিয়া বড় কথা বলতে আমি এলাকান বড় চরম বেয়াদবি, এলাকান বেয়াদবি আর হইতে পারে না। চাচার লাগে সম্পর্ক তোমার লাগার থাকতো, চাচা তোমার বাবার সমতুল্য, চাচা তোমার বাবার মতো, তুমি তার শ্রদ্ধা সম্মান যতটুকু করার তুমি করিয়া দাও। বাপ চাচায় ঝগড়া লাগছে, কিন্তু বাতিজা তুমি এইভাবে যদি বেয়াদবি করো, এটার তাকে হিংসা বেশি সৃষ্টি হইব। আপনার গোষ্ঠীর মধ্যে মা মহব্বত কমব, হিংসা হানান এটা বাড়ি করিলে একদিন হইব। চাচা তোমার কোনোদিন সাহায্য করতো নাই, আর তুমিও চাচার দাম হইতে পারতা নাই। এর লাগে বিশেষ করিয়া এটার প্রতি দয়া করে আমরা খেয়াল করতাম, আমরা বাপ চাচা বা বড় একজনের দরবার হয়েছে, আমরা ছোট যারা আছি জেনারেশনের, আমরা এগুলো চাইতাম না, আমরা দরবারিকার বাসায় এগুলো চাইতাম না, মনে রাখতাম না। দুই করে বেটা মাঝে লাগছে, এখন বেটি তো বন্ধু জি না তাৎপা না অসুবিধা না, দেখুন করে বেটাই তোর ভাই করে যাইবা, এটা সাপ নিষেধ, এটাও জবাব ভুল। মারাত্মক কিছু যদিও হেরাও যদি নিষেধ করছেন কঠোরভাবে গেলে বাহিনী বা দিয়ে দৌড়া খাচ্ছে আমার। আচ্ছা তুমি না মুখটা টাকাটি করছো তোর হয়েছে, বেটিন ধরে আর যদি বন্ধ করতে হয়, এটার থেকে বেশি হিংসা পয়দা হয়ে যাওয়া বন্ধ হয়ে যায়, মায়া মহব্বত কমে যায়, প্রতিবেশীর সম্পর্ক কমে যায়। এগুলা মিলতে আসতো কয়েকদিন পরে মিটিয়ে যাই, মিটবই না না। এটা যদি এখন বড় বড় একবারে হতে টাইট করে গরুটাও একবারে টাইট বাঁধে, এটা দেখা থেকে শিল্পা বাঁধে, বিশৃঙ্খলা দেখা থেকে সমাজ ও গোষ্ঠী, এটার তাকে আমরা অসৌন্দর্য লাগবো, সমাজ ধ্বংস হইব, বরবাদ হইব। আল্লাহ এটা তাকে আমরা প্রত্যেকের আবাদত করো। আর বিশেষ করে এই নেক মহফিল যারা তৈয়ার করছেন, আল্লাহ যার বুলন্দ করো, যাতে প্রতি বছর মহফিল করতাম। আর মহফিল করায় তো আজকে আপনারা এই সুযোগ পাইলাম, পাক্কা সময় আমাদের কষ্ট দিলে ঘন্টার উড়ে গেছে কি মাটি মাটি, আমি বললাম এখন ঘন্টার ভিতরে 1 ঘন্টার উড়ে গেছে কি, আমরা ভাবতাম না রাইট হয়ে গেছে কি, আমরা রুটিনে একটা রাইট 12টা হয়ে গেছে কি, একটা কিতাব ঠিক হলো না এলাকিয়া। আর বক্তব্য হিসাবে নবীজির কত আমরা নবীজির শানও মিলাদ শরীফ পড়ি আমরা দোয়া করব, যে নবীজির শানও আমরা যাইতাম পারছি না, আরো যারা যাইতাম পারছি না আশা আছে, মানে নবীজির দারকে সালাম জানাইতাম, ঠিক আশা আছে। আমিও গুনাহগারে দিনে দিনে ইরাদা করতে